নির্বাচনে মাঠে আছে এবং এর বাইরে প্যানেলের বাইরে প্রচুর সংখ্যক স্বতন্ত্র প্রার্থী আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং সকলেই একটু পরে আমরা সিনেট ভবনের সামনে অবস্থান নিব এবং আমরা অফিসিয়ালি তাদের কাছে একটা সময়সূচি বেঁধে দিব। আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে সন্ধ্যা 7টার মধ্যে ফলাফল ঘোষণা করার জন্য আমরা সময়সূচি বেঁধে দিয়েছি। যদি সন্ধ্যা 7টার মধ্যে ফলাফল ঘোষণা না করে তাহলে অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নিব। নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার প্রায় 20 ঘন্টা চলে গেছে। 8,000 ভোট কাস্ট হয়েছে। 8,000 ভোট গণনা করতে যদি তাদের 24 ঘন্টা সময় লাগে তাহলে আসলে এতে বোঝা যাচ্ছে যে কোনো ষড়যন্ত্রের কোনো একটা বীজ বপন করা হচ্ছে। তো আমরা চাই যে এই 20 ঘন্টা লাগে না 8,000 ভোট কাস্ট করার জন্য। তারা ভোট যারা গণনা করছে সেখানে লোকজনের সংখ্যা বৃদ্ধি করতে পারতো। শিক্ষকদের একটি বিশেষ গোষ্ঠী এটা চাচ্ছে না জাকসুরা ফলাফল ঘোষিত হোক, সুতরাং তারাই বিভিন্নভাবে আমাদের যে নির্বাচন কমিশনে আসে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যমে এই বিষয়গুলো জানতে পেরেছি। আমরা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তাদের উপরে আমরা শিক্ষার্থীদের পাশে আছি। আমরা চাইবো আপনারা সকল চাপকে উপেক্ষা করে আজকে সন্ধ্যা 7টার মধ্যে লোকজন বৃদ্ধি করে ভোট গণনা করে এবং আমাদেরকে ফলাফলটি জানিয়ে দেবে। চাপ প্রয়োগ করা এখানে কোনো কিছু নাই। 20 ঘন্টা হয়ে গেছে, আমরা এখনও আমাদের ফলাফল পাচ্ছি না। আমরা গতকালই তো ফলাফল আমরা দাবি করেছিলাম, কিন্তু গতকাল না করে আজকে পুরো দিনটি চলে গেছে, তো সন্ধ্যা হয়ে আসছে, এখনও আমরা ফলাফল পাচ্ছি না। এখনও আমাদের অফিসিয়ালি যে 21টি হল সংসদ, সেই হল সংসদে কিন্তু ফলাফল এখন আমরা অফিসিয়ালি পাচ্ছি না। সুতরাং আমরা আশা করবো আগামী আজকে সন্ধ্যা 7টার মধ্যে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ফলাফলগুলো যাতে ঘোষিত হয়। ফলাফল এখন যেভাবে গণনা করা হচ্ছে আমাদের সকল প্রার্থীদের সেখানে বা প্যানেলের এজেন্টের সামনে কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে সেখানে গণনা করা হচ্ছে। তো আমরা যেভাবে গণনা করা হচ্ছে এখানে কোনো ফলাফল কারচুপির কোনো সম্ভাবনা আমরা দেখছি না। কিন্তু যেহেতু হল সংসদগুলো ম্যানুয়ালি গণনা করা হচ্ছে, আমরা চাচ্ছি কেন্দ্রীয় সংসদ যাতে হল সংসদের মতো একই পদ্ধতি অনুসরণ করে গণনা করা হয়। যদি কেন্দ্রীয় সংসদে এখন যদি ওএমআর সিটের বা ব্যালট পেপার রিডার মেশিনে গণনা করা হয় তাহলে দুই সংসদে কিন্তু দুইভাবে গণনা করার জন্য এটা নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হবে। তাই আমরা চাচ্ছি ভোট গণনাকারী মানুষের সংখ্যা বৃদ্ধি করে, পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করে যাতে আজকে সন্ধ্যা 7টার মধ্যে আমাদের ফলাফলকে জানিয়ে দেওয়া হয় অফিসিয়ালি। যদি না করা হয় তাহলে আমরা যারা এখনও নির্বাচনের মাঠে আছি আমরা অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা দিতে বাধ্য হব।